Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা অলরেডি কোয়েশ্চেন নাম্বার 60 পর্যন্ত ডিসকাস করে নিয়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে বেসিক থেকে আস্তে আস্তে কিভাবে অন্যান্য টপিকের দিকে আমরা যাচ্ছিলাম এবং সেই অ্যাকর্ডিং বিভিন্ন কোয়েশ্চেন্স গুলো আসছিল। তোমাদের খুব ভালো রেসপন্স আমি পেয়েছি এবং থ্যাংক ইউ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন। এই কোশ্চেন আনসার গুলো থেকে যদি তোমাদের কোনো হেল্প হয় সেটা আমার খুবই ভালো লাগবে। এবং এটা শুধুমাত্র WBSLST না, ফুড এবং নিউট্রিশন সম্পর্কিত যে কোনো এক্সাম, কম্পিটিটিভ এক্সামে কিন্তু বা যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো খুবই কাজে লাগবে। তাই যে কেউ যারা এই ফিল্ডের সাথে জড়িত তারা কিন্তু এই কোশ্চেন আনসার গুলো সলভ করতে পারো, কোনো অসুবিধা তাতে হবে না। তাহলে শুরু করা যাক। প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা জানোই যে 20 থেকে 30 সেকেন্ডসের মতন টাইমিং দেওয়া হচ্ছে এবং তাতে তোমরা যতটা অ্যাকিউরেট আনসার করতে পারবে তোমাদের জন্য ততটা ভালো হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ফার্স্ট কোশ্চেন যদি আমরা দেখি, সেই ফার্স্ট কোশ্চেন রয়েছে, দ্য ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারস ডেইলি ফুড গাইড সাজেস্ট দ্যাট the fats, oils and sweet group be used, মানে ফ্যাটস, অয়েল, সুইটস এই যে গ্রুপের ফুড আইটেমস গুলো রয়েছে, এগুলো ঠিক দিনে আমরা কতবার গ্রহণ করতে পারি। তাহলে এখানে কোন আনসারটা কারেক্ট আনসার হয়ে যাবে? সপ্তাহে একবার, দিনে 4বার, সানডেতে, নাকি মাঝে মাঝে? এখানে রাইট আনসার কি হয়ে যাবে যদি আমরা দেখে থাকি? তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে স্প্যারিংলি, তার মানে মাঝে মাঝে। কারণ এই যে আইটেমস গুলোর কথা বলা হয়েছে এগুলো কিন্তু ভালো না, আমাদেরকে ডায়েটে রাখতে হবে, এদের রয়েছে কিছু উপকারিতা। কিন্তু ফ্যাটস বলতে আমরা মূলত যেগুলো বুঝি, আমরা গুড ফ্যাটস কে নেব। অয়েলস এর মধ্যে আমরা গুড অয়েলস কে নেব, যেখানে ডাবল বন্ডস বেশি থাকবে। সুইটস এর মধ্যে আমরা চেষ্টাই করবো এটাকে অ্যাভয়েড করা, বিকজ এটা highly dangerous for the carbohydrate related metabolic disorders, যেরকম ডায়াবেটিস রয়েছে বা আরো বিভিন্ন তার ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 62 তোমরা আনসার করো। কোয়েশ্চেনটা কি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, বলছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ডেইলি ফুড গাইড কলস ফর ইটিং। এবার সেম ইউএসডি এর বিষয়টাই রয়েছে, কিন্তু বলছে সার্ভিংস অফ দ্য ব্রেড সিরিয়াল, এখানে আর ই হবে, সিরিয়াল রাইস এখানে RICE হবে, অ্যান্ড পাস্তা গ্রুপ কত থেকে, মানে সার্ভিং সাইজ বলতে বলেছে যে ইউএসডি এর অ্যাকর্ডিং ব্রেড, সিরিয়াল, রাইস এবং পাস্তা এরা সবাই কারা? এরা সবাই হচ্ছে, আমরা যদি দেখি তাহলে সিরিয়াল গ্রুপস এর মধ্যে পড়ে। তাহলে এদের সার্ভিং সাইজটা কত হবে? তাহলে এখানে রাইট আনসার কি হবে? যারা সঠিক উত্তর দিচ্ছ খুবই ভালো, 6 থেকে 11। দেখো একদম কমটা যারা সিলেক্ট করেছো ভুল। তারপর বিতে যারা সিলেক্ট করেছে 4 থেকে 5, ওটাও কম হবে, কারণ আমরা যদি দেখে থাকি মোস্ট অফ দ্য এনার্জি আমরা কার্বোহাইড্রেট থেকে পাবো এবং এরা প্রত্যেকে হাইলি কার্বোহাইড্রেট গ্রুপের মধ্যে পড়ছে। তাহলে 12 থেকে 15 নেব না, ওটা অনেকটা বেশি হয়ে যায়। তো তার নিচে যেটা রয়েছে দ্যাট ইজ 6 to 11। দেখো তোমাদের যদি অ্যাকিউরেট আনসার কমেন্টে বলতে অসুবিধা হয়, আই ডোন্ট ওয়ান্ট, তোমরা নিজেরা খাতায় লিখতে পারো, ঠিক আছে? আলটিমেটলি লাস্টে তোমাদের কত স্কোর হচ্ছে সেটা কিন্তু বলবে, কম হোক বেশি হোক ডাজেন্ট ম্যাটার। তুমি যে পার্টিসিপেট করছো এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি তোমাদের স্ক্রিনে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নেক্সট কোয়েশ্চেনেও সেম বলেছে যে ইউএসডি এর অ্যাকর্ডিং ডেয়ারি এবং তার যে রিলেটেড প্রোডাক্ট গুলো রয়েছে সেই প্রোডাক্ট গুলোর সার্ভিং সাইজ কতটা হবে। তার মধ্যে কি কি রয়েছে? মিল্ক রয়েছে, ইয়োগার্ট রয়েছে, চিজ গ্রুপ রয়েছে, এদের সার্ভিং সাইজ কতটা হবে ইউএসডি এর অ্যাকর্ডিং যে ফুড গাইড রয়েছে। এবং ফুড গাইড নিয়ে আমরা ডিসকাসও করেছি একটা ডিটেল ভিডিওতে, যে এর অ্যাকর্ডিং এদের সার্ভিং সাইজ কতটা হবে। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার যদি আমরা দেখি 2 থেকে 3,
কারণ এখান থেকে মোস্টলি আমরা ক্যালসিয়াম এবং প্রোটিনটা পাবো, তো এটা হাই দরকার হবে না, আবার মডারেটও না, মিল্ড আমরা বলতে পারি। ভেরি গুড যারা রাইট আনসার দিয়েছো। নেক্সট কোয়েশ্চেন সেম ইউএসডি এর উপর, বলছে ইউএসডি এর অ্যাকর্ডিং ফ্রুট গ্রুপ, ফলের যে গ্রুপটা, সেই গ্রুপটা সার্ভিং আমরা কতটা রাখবো। তাহলে এখানে রাইট আনসার কি হবে তোমরা বলো, যে ইউএসডি এর অ্যাকর্ডিং যে ফ্রুট গ্রুপটা রয়েছে সেই ফ্রুট গ্রুপের সার্ভিং পোর্শন আমরা কতটা রাখবো। এবার মনেই হতে পারে এখানে ইউএসডি এর ডিসকাস হচ্ছে, আমাদের ভারতীয়দের তো নিজেদের মাই প্লেট রয়েছে, ওয়াই ডোন্ট উই ডিসকাস দ্যাট ওয়ান। দেখো, সারা বিশ্বে যখন কেউ ফ্রুট ইনটেক করবে বা কার্বোহাইড্রেট ইনটেক করবে, সবার জন্য একই হবে, কারণ যদি মেটাবলিক ডিফেক্ট হয় কারোর কার্বোহাইড্রেট, আমেরিকান লোকেদেরও যা হবে ইন্ডিয়ান লোকেদেরও তাই হবে। সেখানে বিষয়টা সেটা না, আমাকে মাথায় রাখতে হবে হোয়াট এভার দ্য পলিসি ওর হোয়াট এভার দ্য গাইডলাইন ইজ, আমি ওই গ্রুপটার জন্য কতটা বরাদ্দ রাখবো। ওই গ্রুপটা সবার ক্ষেত্রে, যে কোনো দেশের যে কোনো পলিসি হোক, একই জিনিস কিন্তু থাকবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 64 এর জন্য আমরা যদি দেখি, তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে, রাইট আনসার হয়ে যাবে 2 থেকে 3। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও তোমরা। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, নেক্সট কোয়েশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোইং বেভারেজ, মানে পানীয়, হ্যাজ নো ফ্যাট, সুগার অর অয়েলস, এর মধ্যে কোন পানীয়, দুধ, রুট বিয়ার, কফি তার সাথে ক্রিম, নাকি আইস টি যেটা হয় বিনা চিনির, এদের এই চারজনের মধ্যে কার, কোন পানীয়র ক্ষেত্রে না ফ্যাট আছে, না সুগার আছে, না অয়েলস আছে। এখানে রাইট আনসার কি হবে আমরা যদি দেখে নিই, তাহলে রাইট আনসার এখানে কি হয়ে যাবে। রাইট আনসারের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে রাইট আনসার এখানে হয়ে যাবে, ভেরি গুড যারা আনসার করছো, আইসড টি, আনসুইটেন্ড, কোনো রকম মিষ্টি দিচ্ছে না, জাস্ট লিকার চা হয়তো হবে, তার মধ্যে একটু বরফ দেয়, তাই না। তো এটা আমার হয়ে যাবে নো ফ্যাট, সুগার অর অয়েলস। কোয়েশ্চেন নাম্বার 66 দেখে নাও, বলছে হোয়াট ফুড ডাজেন্ট বিলং টু দিস ফুড গ্রুপ, কোন ফুডটা এই গ্রুপের মধ্যে বিলং করে না। দেন ইউ নিড টু ফাইন্ড আউট যে এর মধ্যে কোনটা কোনটা আহ, এই গ্রুপের মধ্যে বিলং করে না। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে, তোমরা আনসার করো। তোমাদের যদি ফুড গ্রুপ সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোনটা এক্ষেত্রে একদমই হবে না। কি হবে এখানে রাইট আনসার আমরা যদি দেখে নিই, তাহলে দেখো, একটা রয়েছে হচ্ছে তোমাদের নুডলস, ঠিক আছে, একটা হচ্ছে তোমাদের নুডলস, তারপর কি, তারপর হচ্ছে ক্র্যাকার্স মানে যেটা বিস্কিট হয়, তারপর রয়েছে স্ক্যালিয়ন, স্ক্যালিয়ন হচ্ছে ওই এক ধরনের ভেজিটেবল, ভেজিটেবল ইন দ্য সেন্স ওই পেঁয়াজের দ্যাট গ্রিন কালারের যেটা থাকে রুটেড, ওটা হচ্ছে স্ক্যালিয়ন। আর একটা হচ্ছে ম্যাকারনি, মানে পাস্তারই একটা প্রকারভেদ। তাহলে সি অপশনটা যদি আমি বাদ দিয়ে দিই, এবার আমাকে খাদ্য সম্পর্কেও ধারণা রাখতে হবে। সি অপশনটা যদি বাদ দিয়ে দিই, এরা তিনজনই কিন্তু সিরিয়াল গ্রুপের মধ্যে পড়ছে, তো আনসার হয়ে যাবে আমার সি। কোয়েশ্চেন নাম্বার 67 কি বলছে, বলছে হোয়াট ফুড ডাজেন্ট বিলং টু দিস ফুড গ্রুপ। এবার সেম, কি কি রয়েছে, কুকিজ রয়েছে, ক্যান্ডি রয়েছে, স্যালাড ড্রেসিং রয়েছে, আর চেরিজ রয়েছে। তাহলে এক্ষেত্রে রাইট আনসার আমার কি হয়ে যাবে, আনসার করো। কোয়েশ্চেন নাম্বার 67 এর ক্ষেত্রে রাইট আনসার আমার কি হয়ে যাবে, কোয়েশ্চেন নাম্বার 67 এর ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে চেরিজ এখানে হয়ে যাবে কি, চেরিজ এখানে হয়ে যাবে মানে ম্যাচ খাচ্ছে না বাকিদের সাথে। কোয়েশ্চেন নাম্বার 68 এ বলছে যে হোয়াট ফুড ডাজন্ট বিলং টু দিস ফুড গ্রুপ, চকোলেট মিল্ক, ক্রিম চিজ, আইসক্রিম, নাকি স্যালাড ড্রেসিংস, এদের মধ্যে কোনটা বাকি তিনজনের সাথে ম্যাচ খাচ্ছে না। রাইট আনসার এখানে কি হয়ে যাবে, রাইট আনসার যদি আমরা দেখি, তাহলে ইটস ভেরি ইজি, স্যালাড ড্রেসিং যেটা রয়েছে সেটা চকোলেট মিল্ক, ক্রিম চিজ, আইসক্রিম, এরা তিনজনই মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস এর আওতায় পড়ছে, বাট অপশন ডি ইজ নট গো উইথ দ্য আদার থ্রি। তো এখানে রাইট আনসার আমার হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে বলছে শূন্যস্থান ইজ অ্যান এক্সাম্পল অফ আ হাইড্রোজেনেটেড ফ্যাট। হাইড্রোজেনেটেড ফ্যাট মানে হাইড্রোজেনেশন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে এটা তৈরি করা হয়। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে কোন
থিওরি আমরা অ্যাপ্লাই করব এখানে ফ্যাটস মানে লিপিডস এবং তার ক্লাসিফিকেশন এবং সোর্সেস অফ লিপিডস, এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব। আমরা যদি দেখে নিই তাহলে সয়াবিন অয়েল, অলিভ অয়েল, এটা নিয়ে তো আমরা কোনো কথাই বলবো না। দে আর দ্য মতলব দ্য গুড ওয়ান, তাই না? বাকি পড়ে রইল বাটার অ্যান্ড মার্জারিন। এটা যদি আমরা দেখে থাকি ক্লাস 12 এর বইতেও আমরা দেখেছি, পড়েছি। তার সাথে সাথে যখনই আমরা লিপিডের কথা বলেছি তখনও দেখেছি যে দুটো প্রোডাক্ট আমরা দেখতে পাই, যেটা হচ্ছে হাইড্রোজেনেশন টেকনিককে ইউজ করে বানানো হয়, যার মধ্যে একটা কি, একটা হচ্ছে মার্জারিন, দ্যাট আমরা বলে থাকি যে আমাদের ইয়েলোইশ কালারের দেখতে হয়। এবং এর রিলেটেড বেঙ্গলি যে থিওরি রয়েছে সেটা অবশ্যই একাদশ শ্রেণীর পুষ্টিতে লিপিড বা ফ্যাট এই টাইটেল দিয়ে একটি ভিডিও রয়েছে এই চ্যানেলে, সেখানে কিন্তু দেখে নিতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 70 বলছে, ইফ ইউ অর্ডার হট ওটমিল ইন আ রেস্টুরেন্ট ইট মে টেস্ট ফ্ল্যাট বিকজ, কি কারণে হতে পারে? এর মধ্যে কোনো রকম সুগার অ্যাডেড নেই, নাকি এর মধ্যে কোনো রকম লবণ অ্যাডেড নেই, নাকি এটা মাইক্রোওয়েভে রান্না করা হয়েছে, না বোথ এ অ্যান্ড বি? বলছে হট ওটমিল, তুমি কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে হট ওটমিল অর্ডার করেছো, তাহলে সেক্ষেত্রে তুমি কি ধরনের মানে টেস্ট করবে, ঠিক আছে? তোমার টেস্টিংটা কেমন হবে ওই আইটেম রিলেটেড? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? আমার রাইট আনসার আমার হয়ে যাবে হচ্ছে নো সল্ট ওয়াজ অ্যাডেড। ওকে, কোয়েশ্চেন নাম্বার 71, fruits and vegetables are usually considered as good sources of, fruits এবং ভেজিটেবলস কে বা ফ্রুটস এবং ভেজিটেবল কার ভালো উৎস হিসাবে কাজ করে? এখানে রাইট আনসার কি হয়ে যাবে? এখানে রাইট আনসার হয়ে যাবে ভেরি ইজি, দ্যাট ইজ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। ওকে, নেক্সট 72 নাম্বার প্রশ্ন, ডিজেনারেটিভ ডিজিজ আর মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ, কার সাথে যুক্ত থাকে একদম ক্লোজলি? যেখানে যেই ডায়েটের মধ্যে প্রোটিন কম রয়েছে, নাকি লাইফস্টাইল দ্বারা এফেক্টেড, নাকি বংশগতি, নাকি অনাক্রমতা? এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ডিজেনারেটিভ ডিজিজেস আর মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ। তাহলে কোন আনসারটা এখানে রাইট আনসার হয়ে যাবে? প্লিজ আনসার কোয়েশ্চেন নাম্বার 72। কোয়েশ্চেন নাম্বার 72 এর রাইট আনসার যদি আমরা দেখি লাইফস্টাইল। লাইফস্টাইল ইজ ভেরি মাচ রিলেটেড টু ডিজেনারেটিভ ডিজিজেস। কোয়েশ্চেন নাম্বার 73, 73 তে কি বলছে? দ্য বটম লাইন ইন ডিটারমিনিং দ্য কোয়ালিটি ফর আ রেসিপি ইজ, বটম লাইন কি ডিটারমাইন করে যে কোনো একটা রেসিপির কোয়ালিটিতে? কি হয়ে যাবে? খুবই বেসিক একটা কোয়েশ্চেন ফর মেনু প্ল্যানিং। এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার যদি আমরা দেখি তাহলে এখানে আমার রাইট আনসার হয়ে যাবে হচ্ছে টেস্টিং। ওকে, যে ইভ্যালুয়েশন টেকনিক গুলো থাকে বেসিক্যালি এখানে তার কথা বলা হয়েছে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 74। কোয়েশ্চেন নাম্বার 74 এ কি বলছে? এগস, মিল্ক অ্যান্ড মিট আর ইউজুয়ালি ক্লাসিফাইড অ্যাজ গুড সোর্স অফ, কার ভালো উৎস হিসাবে এরা কাজ করে? কার্বোহাইড্রেটের, প্রোটিনের, ফ্যাটের, নাকি আয়রনের? কোয়েশ্চেন নাম্বার 74 এর রাইট আনসার কি হবে? খুব ইজি একটা কোয়েশ্চেন। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি প্রোটিন ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 75, the human body and the food that fuels it came together as a consequence of, মানব শরীরের ক্ষেত্রে বলছে দ্য ফুড দ্যাট ফুয়েলস, জ্বালানি দিয়ে থাকে এবং একসাথে মূলত কাজ করে থাকে কোন কোন জায়গায়? চান্স, টাইম অ্যান্ড সার্কামস্ট্যান্সেস এর উপর ভিত্তি করে, নাকি ইন্টেলিজেন্ট কোনো ডিজাইনারের ওপর ভিত্তি করে, নাকি মেটাবলিক অ্যাক্টিভিটির ওপর ভিত্তি করে, নাকি উপরের কোনোটাই না? এখানে রাইট আনসার কি হয়ে যাবে? অবভিয়াসলি দ্য অ্যাক্টিভিটি অফ অ্যান ইন্টেলিজেন্ট ডিজাইনার। এখানে বেসিক্যালি একটা আমরা বলতে পারি যে বডি মেকানিক্স এর যে থিওরি, সেই বডি মেকানিক্স এর থিওরি কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 76, কেমিক্যালি স্পিকিং দ্য এনজাইমস আর, মানে রাসায়নিক দিক থেকে দেখতে গেলে উৎসেচকগুলোর গাঠনিক কোন বিষয়টা রয়েছে বা কোন বিষয়টা দেখতে পাওয়া যায়? কেমিক্যালি স্পিকিং দ্য এনজাইমস আর,
কি হবে এখানে রাইট আনসার কোশ্চেন নাম্বার 76 এর? তাহলে এখানে রাইট আনসার আমার হয়ে যাবে প্রোটিন। ওকে, কোশ্চেন নাম্বার 76 এর। ওকে, যারা আনসার করছো ভেরি গুড। কোশ্চেনের সাথে অপশনটা বলবে, দ্যাট উইল বি ভেরি মাচ আন্ডারস্ট্যান্ড। কোশ্চেন নাম্বার 77, a vitamin needed for production of collagen fibers. কোলাজেন যেখানে রয়েছে কিওয়ার্ড আমি বলেইছি, কোলাজেন থাকলে চোখ কান বুঝে যদি সেই অপশনটা থাকবে দ্যাট ইজ দ্য কিওয়ার্ড, এবং সেটাই ওর সাথে যাবে, এবং ওই নির্দিষ্ট নিউট্রিয়েন্টের কাজই হচ্ছে কোলাজেন সিনথেসিসে কাজ করা। রাইট আনসার কি হয়ে যাবে? এখানে 4 ধরনের ভিটামিনের কথা বলা হয়েছে। কি কি? বি1 ভিটামিন রয়েছে, ভিটামিন এ রয়েছে, ভিটামিন সি রয়েছে এবং ভিটামিন ই রয়েছে। তাহলে রাইট আনসার এখানে কি হয়ে যাবে? রাইট আনসার যদি আমরা দেখি অ্যাসকর্বিক অ্যাসিড। তারপর ফিশ লিভার অয়েল ইজ আ রিচ সোর্স অফ, ফিশ লিভার অয়েলের মধ্যে উৎকৃষ্ট উৎস হিসাবে কিসের উৎকৃষ্ট উৎস হিসাবে কাজ করে থাকে? অয়েলের কথা বলছে, রিলেটেড টু সামথিং ফ্যাট, অপশন দিয়েছে হচ্ছে ভিটামিনস এর। তাহলে ভিটামিনস আবার ফ্যাটের সাথে বা লিপিডের সাথে অ্যাসোসিয়েটেড, কিওয়ার্ডস বলে দিয়েছি। আনসার করো। কোশ্চেন নাম্বার 78 এর রাইট আনসার কি হয়ে যাবে? তাহলে কোয়েশ্চেন নাম্বার 78 এর যদি আমরা রাইট আনসার দেখি, অবভিয়াসলি ইটস ভিটামিন এ অ্যান্ড ডি। কোয়েশ্চেন নাম্বার 79 বলছে সানশাইন ভিটামিন প্রিভেন্টস দ্য ডেফিসিয়েন্সি ডিজিজ অফ, কিসের কিসের ডেফিসিয়েন্সি ডিজিজ প্রিভেন্ট করে থাকে? রাইট আনসার কি হয়ে যাবে? সানশাইন ভিটামিন। কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয় যদি আমার জানা থাকে, তাহলে ডেফিসিয়েন্সি ডিজিজ আমরা কিন্তু বলতে পারবো। স্কারভি একটা ডেফিসিয়েন্সির জন্য হয়, পেলেগ্রা একটা ডেফিসিয়েন্সির জন্য হয়, রিকেটস একটা ডেফিসিয়েন্সির জন্য হয়, বেরি একটা ডেফিসিয়েন্সির জন্য হয়। তাহলে রিকেট মানে ভিটামিন ডি এর সাথে এটা কিন্তু জড়িত। কোয়েশ্চেন নাম্বার 80, জেরপ্থ্যালেমিয়া নেকটালোপিয়া মানে রাত্রান্ধতা এবং হাইপার কেরাটোসিস আর মেজর সিমটমস অফ দ্য ডেফিসিয়েন্সি অফ, ভিটামিন এ ডেফিসিয়েন্সি আমি পড়িয়েছি, সেই রিলেটেড ভিডিও দেখে নিতে পারবে ডিটেলসে, শুধুমাত্র ভিটামিন এর উপরেই পড়ানো রয়েছে। তাহলে জেরপ্থ্যালেমিয়া নিকটালোপিয়া এবং হাইপার কেরাটোসিস কার মেজর সিমটমস, মানে এই যে নিচে যে রয়েছে এদের মধ্যে কার মেজর সিমটমস হিসাবে কাজ করে থাকে? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ক্যারোটিন। ক্যারোটিন ইজ আ প্রিকারশন, নট ক্যারোটিন, ক্যারোটিনের যে বিটা ফর্ম, বিটা ক্যারোটিন ইজ দ্য প্রিকারশন অফ ভিটামিন এ। যখন আমরা কোনো বিটা ক্যারোটিন রিচ ফুড আইটেম খাই সেটা আমাদের লিভারে যায়, সেখানে গিয়ে ওটা ভিটামিন এ তে ট্রান্সফার হয়। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ক্যারোটিন। কোশ্চেন নাম্বার 81 বলছে which of the following vitamins has some physiological effect to those of প্যারাথরমোন? কি হয়ে যাবে? এখানে তিনজন মানুষ একসাথে কাজ করে থাকে, নট মানুষটা, নিউট্রিয়েন্ট ওয়ান। কে কে? ক্যালসিয়াম রয়েছে, তার সাথে আর কে কে রয়েছে? তার সাথে যদি আমরা দেখে থাকি একটা হরমোন রয়েছে এবং একটা ভিটামিন রয়েছে। যদি এই ট্রায়াঙ্গেলটা জেনে থাকো দেন ইউ হ্যাভ টু আনসার, যেখানে রাইট আনসার কি হয়ে যাবে? ভিটামিন ডি, কারণ প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিয়াম আর ভিটামিন ডি একসাথে বোন মিনারেলাইজেশনে হেল্প করে থাকে। কোয়েশ্চেন নাম্বার 82, কোয়েশ্চেন নাম্বার 82 কি বলছে? দ্য ভিটামিন which is not excreted in urine in higher vertebrates is, রাইট আনসার কি হয়ে যাবে? ভিটামিন বি1। নেক্সট কোয়েশ্চেনের আনসার করো। বলছে কার্ডলিং অফ মিল্ক ইজ কস্ট বাই, আনসার করো। এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ফার্স্টে তো আমাকে এটা দেখতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ কার্ডলিং। কার্ডলিং অফ মিল্ক বলতে আমি বেসিক্যালি কি বুঝে থাকি? এটা হচ্ছে ক্লাম্পিং আমরা বলতে পারি, জোটবদ্ধকরণ। জোটবদ্ধকরণ কার? জোটবদ্ধকরণ যে প্রাইমারি প্রোটিনটা থাকে দ্যাট ইজ কেজিন, তাই না? তাহলে কার্ডলিং অফ মিল্ক ইজ কজড বাই, কার দ্বারা এই কার্ডলিংটা হয়ে থাকে? রাইট আনসার এখানে কি হয়ে যাবে? রাইট আনসার যদি আমরা দেখে থাকি তাহলে রাইট আনসার হয়ে যাবে রেনিনের অ্যাকশনের জন্য এটা কিন্তু হয়ে থাকে। যারা রাইট আনসার দিয়েছো ভেরি গুড, যারা দেওনি জেনে গেলে বিষয়টা কি, নেক্সট টাইম নিশ্চয়ই দিতে পারবে।
Question number 84. A person decides to live exclusively on a diet of milk, eggs, and bread. Who would suffer from? রাইট আনসার এখানে কি হয়ে যাবে? শুধুমাত্র বলছে যে মিল্ক প্রোডাক্ট এবং সিরিয়াল প্রোডাক্টের ওপর বেস করে তার জীবন ধারণ করবে এক্সক্লুসিভলি। রাইট আনসার এখানে কি হয়ে যাবে? রাইট আনসার যদি আমরা দেখি, ভেরি গুড, যারা আনসার দিয়েছো, দ্যাট ইজ স্কারভি। কোয়েশ্চেন নাম্বার 85। 85-এ কি বলছে? 85-এ বলছে যে ক্র্যাকস ইন দ্য কর্নার্স অফ মাউথ, মুখের কোণে ফাটা, পার্পলিশ কালার টু টাং, জিহ্বার কালার ডিসকালারেশন হয়ে যাওয়া, ইনফ্ল্যামেশন অফ আইস এবং চুল পড়ে যাওয়া, এগুলো কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি সিমটম? নিচে তিনটে ভিটামিনের কথা দেওয়া রয়েছে। নায়াসিন, ওটা NIA হবে, থায়ামিন, রাইবোফ্লাভিন এবং পাইরিডক্সিন। কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি ডিজিজ বা ডেফিসিয়েন্সি সিমটম হচ্ছে যেগুলো বলা হলো? এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইবোফ্লাভিন। কোয়েশ্চেন নাম্বার 86 এর আনসার দাও।